এটা হচ্ছে সিএসিভি, মানে হচ্ছে সেকেন্ডারি এয়ার কন্ট্রোল ভালভ। এইটা বেশিরভাগ মোটরসাইকেলে থাকে। আর এইটার কাজ করে হচ্ছে, এটা হচ্ছে তিনটা পাইপ থাকে, দুইটা হচ্ছে বড় পাইপ, একটা হচ্ছে ছোট চিকন পাইপ। দুইটা পাইপের ভিতরে বড় যে পাইপ, একটা পাইপ সরাসরি এয়ার ফিল্টার বক্সে চলে গেছে, আরেকটা পাইপ সরাসরি ইঞ্জিন হেডের সাথে লাগানো আছে। এই যে এই জায়গাটাতে এই এই যে লাইনটা চলে গেছে, এই লাইনটা হেডের ভিতরে থাকে। কিভাবে কাজ করে এবং লাইনটা কোথা থেকে কোথায় গিয়েছে এ সম্পর্কে সিএস এর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটা দেখতে পারেন। হেড খুলে দেখানো হয়েছে কিভাবে কোথায় লাইনগুলি গেছে এবং ক্লিয়ার করতে হবে। তো দুইটার ভিতরে একটা হচ্ছে হেডে, একটা হচ্ছে এয়ার ফিল্টার বক্সে, যে মোটা পাইপ দুটো থাকে। আর পাশাপাশি এইটা কাজ করার জন্যে, মানে এই দিক থেকে হাওয়া ঢুকে সরাসরি ইঞ্জিন হেডের এখানে বেল্পের গোড়ায় প্রবেশ করবে। এইটা যাওয়ার জন্য, কাজ করার জন্য নিচের দিকে আরেকটা পাইপ লাগানো আছে, এই যে চিকন পাইপ। এই পাইপটা সবসময় লাগানো থাকে ম্যানিপুলের সাথে, এই যে ঠিক এই জায়গাটায় ইঞ্জিনের যে ম্যানিপুল থাকে কার্বোরেটর পরে, এই ম্যানিপুলের সাথে লাগানো থাকে। এই সিএসটা বেশিরভাগ মোটরসাইকেল আসে 150 সিসি এবং 100 সিসি মোটরসাইকেল এটা লাইন করা থাকে। যদি কখনো এই সিএস এর এই যে পাইপ, এই লাইনটা যদি খোলা থাকে, এইটা এইটা যদি খোলা থাকে, তাহলে মোটরসাইকেল বারবার স্টার্ট বন্ধ হয়ে যাবে। স্টার্ট দেওয়ার পরেও স্টার্টে থাকবে না, অথবা পাইপটা যদি কোথাও ছিঁড়া থাকে বা ফাটা থাকে, তখনও কিন্তু কাজ করবে না। এবং এইটার ভিতরে একটা রাবার লাগানো থাকে, রাবারের পর্দা থাকে, সেটা যদি ফুটো হয়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলেও কিন্তু মোটরসাইকেল বারবার স্টার্ট বন্ধ হয়ে যাবে, স্টার্টে থাকবে না। আর এই সিএস সম্পর্কে জানতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।